নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিকেন মহারানি। আজ আমার বাড়ির বৌমা এই রান্নাটা বানিয়েছে। তোমরা দেখে বলো তো কেমন রান্নাটা হয়েছে। চিকেন রান্না করতে একটু পছন্দই করে, সেই জন্য বললাম তাহলে তুমিই বানাও। আজ আমার রেস্ট। তো চলো কেমন করে বানাচ্ছে আমরা দেখি। চিকেন মহারানি করার জন্য বেশ কিছু মশলা এখানে বের করা হয়েছে। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, কাজু, গোটা গরম মশলা, চারমগজ আর তেজপাতা সমস্ত কিছু শুকনো খোলায় দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়া হয়েছে। তারপর ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। মিক্সিতে দেওয়ার পরে কিছুটা ধনেপাতা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে কাসুরি মেথি। তারপরে দিয়ে দিতে হবে ফাটিয়ে রাখা টক দই। যেহেতু রেসিপিটা সাদা হবে সেই জন্য এখানে হলুদের ব্যবহার করা হচ্ছে না, শুধু গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার হবে। 1.5 চামচের মতো গুঁড়ো লঙ্কা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে মিক্সিং জারের মধ্যেই 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। সব কিছু একসঙ্গে দেয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন পেস্টটা খুব ভালো করে বানানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দেওয়া হয়েছে। কড়ার মধ্যে 2 চামচ ঘি দেওয়া হয়েছে। ঘিটা একটু গলে যাওয়ার পরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 4টে বড় পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে রাখা ছিল, সেই পেঁয়াজ কুচি ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচিগুলো ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় নুনটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে এলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবে। তখনই ধুয়ে জল ঝারিয়ে রাখা চিকেনগুলোকে পেঁয়াজের মধ্যে তুলে দিতে হবে। চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিট একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপরে মশলাটা পেস্ট করা হয়েছিল সেই মশলাটা এবারে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা পুরোটাই ঢেলে দিতে হবে। তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই মিক্সি ধোয়া জলটা খানিকটা দিয়ে দিতে হবে। সামান্যই জল দিতে হবে, এছাড়া আর কোনো জল এখানে ব্যবহার হবে না। মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে খানিকটা কষাও হয়ে যাচ্ছে। এবারে ওই মিক্সির বাটি ধোয়া অল্প জল আমি এখানে দিয়ে দেব, কারণ যাই হোক মাংসটা তো সিদ্ধ করতে হবে, সেই জন্য সামান্য জল চিকেনের সঙ্গে অ্যাড করা হলো। এবারে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে নিতে হবে। 20 মিনিট বলা হয়েছিল ঠিকই, কিন্তু মাঝে 1-2 বার খুব ভালো করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল। এবারে ফাইনাল রাউন্ড দেখতেই পাচ্ছ, একদম তেল ছেড়ে ওপরে বেরিয়ে এসেছে আর চিকেন মহারানি একদম রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। দেখেই তো খুব সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতে খুব ভালো হবে, কিন্তু খাওয়ার পরেও বুঝলাম খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চিকেন মহারানির ওপরে একটু ধনেপাতা আর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। তোমাদের যদি এগুলো না ভালো লাগে নাও দিতে পারো, কিন্তু গন্ধ আর খেতে দুটোই অন্যরকম হয়ে যায়। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।